আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় একদম ফ্রেশ। তো তার আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আপনাদেরকে একটা ডোমেন হোস্টিং পারচেস করতে হবে। তো যাদের কাছে এখনো কোনো ডোমেন হোস্টিং নাই তারা চাইলে এখান থেকে কিনতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক। আমি এখান থেকে কিনলাম আইটিনেট হোস্টিং। এটা একটু বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটা ডোমেন হোস্টিং কোম্পানি। আমি এখানে ইউজ করতেছি অনেকদিন হচ্ছে। এই ওয়েবসাইট কোম্পানি থেকে ডোমেন হোস্টিং ইউজ করতেছি। আমার অলরেডি এটা কিনা আছে। এই প্রফেশনাল এখানে 3টা প্ল্যান আছে। আমার দেওয়া লিঙ্কে যদি আপনারা ক্লিক করে আসেন এখানে হয়তো 60% অফ এই অফারটা পাবেন। তো আপনারা এখান থেকে কোনো একটা প্ল্যান চুজ করতে পারেন। আমি এটা নিয়েছি। এখান থেকে ক্লিক করে চুজ প্ল্যানে ক্লিক করলে আপনারা এখান থেকে এটা পারচেস করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা আমার এটা কিনা আছে সিলেক্টেড। এখানে আপনার এখান থেকে যদি ডোমেন অলরেডি কোনো কোথাও কেনা থাকে তাহলে সেটা এখান থেকে এক্সিস্টিং ইউজ ওন ডোমেন এই এটাতে ক্লিক করে আপনারা এই ডোমেনটা এখানে পেস্ট করবেন, অথবা যদি নতুন কোনো রেজিস্ট্রেশন করতে চান নতুন ডোমেন তাহলে এখানে ক্লিক করে সেই ডোমেনটা এখানে টাইপ করবেন। তো আমার ডোমেনও কিনে আছে। আপনার এখানে লোকেশন সার্ভার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আর আপনার ভিজিটর কোন দেশ থেকে আসবে বেশিরভাগ সেটার উপর ভিত্তি করে আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করবেন। আমার যেহেতু ধরেন বাংলাদেশ, যদি আপনার বাংলাদেশ বা এশিয়া কেন্দ্রিক আপনার ভিজিটরগুলো বেশিরভাগ এশিয়া কেন্দ্রিক হয় তাহলে আপনি সিঙ্গাপুর সিলেক্ট করবেন, এটাই বেস্ট হবে। যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো যদি ইংলিশে হয় বা ইউরোপিয়ান ইউনিয়ন এদিক থেকে কোনো ভিজিটর আসে তাহলে আপনি ইউএসএ সিলেক্ট করবেন। আর এখানে আপনার ডিটেলসটা দিয়ে এখানে প্রমোশন কোড, এখানে পেমেন্ট মেথড যে কোনো একটা বিকাশ, এসএসএল কমার্স, এখানে বিকাশ, স্ট্রাইপ অথবা পেপ্যাল এটা সিলেক্ট করে চেক আউট করবেন। তো আমি যেহেতু অলরেডি করছি তাই আমি আর দেখাচ্ছি না, আমার ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি। আমরা এটা পারচেস করার পর আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন। আমি চলে গেলাম আমার ড্যাশবোর্ডে। আপনার ড্যাশবোর্ডে চলে আসলে এরকম একটা ইন্টারফেস দেখবেন। আমার এখানে দুইটাই কিনে আছে। আমি এইটার মধ্যে দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এখানে এই ওয়েবসাইটের মধ্যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল নাই। এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট willingnagas.com। এখানে কোনো ইনস্টল নাই। এটা দেখাবে এরকম। তাহলে ইনস্টল করতে হলে আপনাকে প্রথমে সি প্যানেল লগ টু সি প্যানেলে ক্লিক করবেন। সি প্যানেলে ক্লিক করলে আপনাদেরকে অটোমেটিক সি প্যানেলে নিয়ে যাবে। সি প্যানেলে আসার পর আপনারা এখানে সার্চ বারও সার্চ করতে পারেন, ওয়ার্ডপ্রেস সার্চ করতে পারেন। ওয়ার্ডপ্রেস অথবা ওয়ার্ডপ্রেস না, সফটওয়্যার এটা ইউজ করতে, এটা সফটওয়্যার অ্যাপস ইনস্টলার এটা ক্লিক করতে পারেন। অথবা আপনারা যদি চান এখানে স্ক্রল করে একদম নিচে গিয়ে ওয়ার্ডপ্রেসটা ক্লিক করতে পারেন। এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ক্লিক করবেন। এরপর এখানে আমার অলরেডি একটা ইনস্টল ছিল, সেটা আমি ডিলিট করে দিই। আপনারা ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর সোর্স ইনস্টলেশন ইউআরএল এখানে https www. এটা সিলেক্ট করবেন। এরপর আপনার ডোমেন নেম এখানে যদি আপনার একাধিক থাকে তাহলে এখানে সেটা শো করবে। যেহেতু আমার এই সি প্যানেল একটাই আছে তাহলে আমার এটাই দেখাচ্ছে। আপনাদের কোনো সাব ডোমেন থাকলে সেটা এখানে দেখাবে। তাহলে এটা এখানে আছে। আর এখানে কোনো কিছু দিবেন না, এটা ব্ল্যাঙ্ক রাখবেন। ইন ডাইরেক্টরি এটা যদি ব্ল্যাঙ্ক না রাখেন তাহলে সমস্যা হবে। ওইখানে ওই ইউআরএলে গিয়ে ধরেন আমি এখানে যদি ধরেন এটা
2.জি, তাহলে আমার ওয়েবসাইটের মেইন ইউআরএলটা হয়ে যাবে এরকম। আমরা এরকম চাই না, তাই এটা ব্ল্যাঙ্ক রাখবেন। ব্ল্যাঙ্ক রাখার পর এখানে নিচে সাইট টাইটেল এগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন ড্যাশবোর্ডে গিয়ে ইনস্টল হওয়ার পর। তারপর এখানে অ্যাডমিন ইউজার নেম, আমি আপাতত অ্যাডমিন, তারপর পাসওয়ার্ডকে ফার্স্ট রাখলাম, পরবর্তীতে আমি চেঞ্জ করে দেবো। তো এখানে আপনার অ্যাডমিন ইমেলটা, আপনার জিমেলটা দিয়ে দেবেন। সেখানে হয়তো ওই ফার্স্ট ইনস্টলেশন গাইড কিছুটা একটা চলে যাবে। আমি ধরেন আবার এখানে আমার জিমেলটা দিয়ে দিই। এরপরে এই প্ল্যান আপনারা আমি যে প্ল্যানটা সিলেক্ট করলাম ওইটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনাদের এখানে 7টা প্লাগ ইন দিয়ে দিবে ওরা ফ্রিতে ইউজ করার জন্য, ওগুলো প্রো প্লাগ ইন। এখানে আপনাদের জন্য আর নতুনভাবে কোনো কিছু ইনস্টল করতে হবে না, এগুলো খুব ভালো প্লাগ ইন, প্রো ভার্সন। এই প্ল্যান আমি যেটা দেখাইছিলাম এই প্ল্যানের সাথে আছে, প্রফেশনালে আছে, এটাতে হয়তো দেবে না মনে হয়। প্রফেশনাল প্ল্যানে ওরা 7টার মতো প্লাগ ইন দেয়, প্রো প্লাগ ইন। যেমন ব্যাকআপের একটা, তারপর এসইওর জন্য একটা, পেজ স্পিডের জন্য একটা, এরকম করে মানে 7টা প্লাগ ইন ওরা অটোমেটিক আপনারা এখানে একটা সিস্টেম, আপনারা যখন ওয়ার্কস্পেস ইনস্টল হবে তখন দেখবেন। এরপরে সিলেক্ট করার পর নিচে ইনস্টলে ক্লিক করা, আপনারা এখান থেকে একটা আপনার জিমেলটা দিয়ে দিতে পারেন, সেখানে ইনস্টলেশন একটা গাইড চলে যাবে। ইনস্টলেশন বলতে পাসওয়ার্ড, ইউজার নেম, সি প্যানেল সহ এগুলো সব একটা ইনস্ট্রাকশন মিল যাবে আর কি। আমার প্রয়োজন নাই, আমি ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে ইনস্টল হয়ে যাবে আপনার ইন্টারনেট স্পিডের পর। আমার ইনস্টল হয়ে গেছে। তারপর আমি এটা আমার এই ওয়েবসাইটের ইউআরএল, এটা হচ্ছে আমার অ্যাডমিন লগ ইন করার জন্য, ক্লিক করবেন। এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এটা একটা ডিফল্ট টিম। এখন আমার ড্যাশবোর্ডে চলে যেতে চাইলে আমার ইউআরএলের উপর ক্লিক করে স্ল্যাশ দিয়ে লগ ইন ক্লিক করলে হয়ে যাবে, না হয় ডাব্লিউপি অ্যাডমিন দিতে পারবেন। লগ ইন দিলে এখানে অ্যাডমিন, আমি যদি অ্যাডমিন, আর এখানে পাসওয়ার্ড ফার্স্ট দিলাম, এগুলো চেঞ্জ করে ফেলবো। তারপর লগ ইন ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে চলে দেখছে, এখানে একটা তারা ওদের নিজস্ব একটা অ্যাসিস্ট্যান্ট একটা ইয়ে দিছে কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। আমার প্রয়োজন নেই আপাতত, আমি এটা 1 to 5 স্টেপ প্রসেস এক্সিট ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে দেখাবে। এটা হচ্ছে তাদের একটা নতুন এই প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করছে। যেমন ওই আমি যে 7টা প্লাগ ইন বলছিলাম এগুলো সবগুলো ইনস্টল করতে পারতেছে। এটা তাদের আলাদা একটা ট্যাব ওয়ার্ডপ্রেসের মধ্যে এই প্ল্যানের আন্ডারে আছে আর কি। এটা ওয়ার্ডপ্রেসের কোনো একটা নিজস্ব কোনো ফিচার না, এটা হচ্ছে আপনার হোস্টিং প্যাকেজ থেকে আসছে আর কি। ড্যাশবোর্ডে ক্লিক করবো, আমি ওয়ার্ডপ্রেসে চলে যাবো। আপনারা এরকম দেখবেন, আর যদি অন্য কোনো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং পারচেস করেন আপনারা এটা দেখবেন, এটা অ্যাসিস্ট্যান্ট ট্যাব, এটা দেখবেন না। এটা শুধুমাত্র এই প্যাকেজটা যারা ক্রয় করছে এবং আইটিনেট হোস্টিং থেকে যারা ডোমেন হোস্টিং পারচেস করছে তাদেরকেই এই ফিচারটা দেখাবে, এই ট্যাবটা অ্যাসিস্ট্যান্ট ট্যাবটা দেখাবে। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ওয়েবসাইটে আবার ভিজিট করে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আমরা এখন যে কোনো প্রিমিয়াম থিম বা প্লাগ ইন ইনস্টল করে আমরা এডিট করতে পারবো, সবগুলো করতে পারবো। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আপনারা যারা ডোমেন হোস্টিং ওই 60% ওদের একটা এখন অফার চলতেছে, নিচের লিঙ্কে ক্লিক করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা 60% ডিসকাউন্ট পেয়ে যাবেন এই হোস্টিংয়ে। আজকের ভিডিও এতটুকু।